আজকে বানাবো পালং শাকের ঘন্ট। ঝটপট কিভাবে সবজি কোটা কেটে তারপর রেডি করে নিচ্ছি। এখানে আলু, বেগুন, মূলো আর শাক ভালো করে ধুয়ে বেছে কেটে নিচ্ছি। কড়াই বসিয়ে এক বাটি মতো জল দিয়ে তারপর মসুর ডালটা ভালো করে ধুয়ে শাকটা এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। এখানে সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করেছি যাতে শাকটা থেকে অনেকটা পরিমাণ জল ছেড়ে আসে। আর এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যাতে সমস্ত উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মানে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে বড়িগুলো ভালো করে ভেজে নেবো। বড়িগুলো ভাজা হয়ে গেলে তারপর তুলে নিয়ে শাকটা আমি দেখবো কতটা হয়ে এসেছে। আর এখানে আমি শাকটা দেখলাম অনেকটা হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ছুঁকবো, তাই এখানে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা তখন আমি দিই নাই, কারণ হলুদ গুঁড়ো দিলে ডালটা সেদ্ধ হতে চায় না। তো এখানে ফোড়নের জন্য আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো কড়াই বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে বেশ কিছুটা রসুন কুচি থেতলে নিয়েছি। তারপর রসুন কুচি থেতলানোর পর আমি এই শাকটা ছুঁকে দেবো। তো রসুনের ফ্লেভারটা এই শাকটার সাথে এত সুন্দর লাগে, তোমরা খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। তারপর লাস্টে আমি এখানে বড়ি ভাজাগুলো দিয়ে দেবো। তারপর লাস্টে আমি একটু চিনি অ্যাড করবো যাতে সুস্বাদু খেতে লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। পালং শাকের ঘন্ট রেডি।